হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আপনি অবশ্যই আপনার নিজেই যদি করে রাখেন তো অবশ্যই আপনার কিন্তু ভবিষ্যতে অনেক কাজে আসবে। বুঝতে পারলেন? এটি অনেক কাজে আসবে। আপনি যেমন ধরলেন যে আধার কার্ডের মতো আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, যেমন ধরে নেন যে 100 টাকা নিচ্ছে, কোথাও 50 টাকা নিচ্ছে। আপনি কিন্তু নিজের মোবাইল নাম্বারটি ভোটার কার্ডে নিজেই আপনি তৈরি করে নিতে পারবেন, নিজে লিঙ্ক করে নিতে পারবেন, নিজে লিঙ্ক করিয়ে নিতে পারবেন। আর আপনি যেন আপনার কাছে যে কার্ডটা আছে, আপনি আপনার যে কার্ডটা আপনার কাছে আছে সেই কার্ডে কিন্তু ভুল আছে, আপনি কিন্তু অরিজিনাল কার্ড পাবেন যখন, তখন কিন্তু সঠিক তথ্য কিন্তু আপনি সেখান থেকে পেতে পারেন। তার জন্য আপনাকে এই ভিডিওটি অবশ্যই কিন্তু সঙ্গে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। আমি সাদ্দাম হোসেন, আপনি দেখছেন সাদ্দাম সিসি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর দেরি না করে আমরা সিধা চলে আসি কম্পিউটার স্ক্রিনে। সেখান থেকে আপনাকে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। আপনাকে সর্বপ্রথম আপনি গুগলে আসবেন, গুগলে আসবেন, লিখেন গুগলে এসে মোবাইল থেকে লিখতে পারেন বা আপনার কাছে কম্পিউটার থাকলে সেটাও লিখতে পারবেন। গুগলে আসবেন, লিখবেন, আপনি মুখে বলতে পারেন voter.eci। যখন আপনি voter.eci লিখবেন, ইসিআই লেখার পরেই আপনি প্রথম লিঙ্ক, আপনি এই লিঙ্কটাতে আপনি এখানে এসে ক্লিক করবেন। যখন এই লিঙ্কে আপনি ক্লিক করবেন, যখনই আপনি লিঙ্কে ক্লিক করবেন পেজটি কিন্তু অটোমেটিকলি খুলে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এরকম ভাবে ড্যাশবোর্ড আপনার খুলে যাবে। তো সর্বপ্রথম আপনি যদি লগ ইন নাও হয়ে থাকেন, তো আপনাকে সর্বপ্রথম এখানে লগ ইন হতে হবে। লগ ইন করার জন্য ভিডিওটি আমি লম্বা করতে চাইছি না। যারা এর আগে ভিডিও না দেখে থাকেন তারা অবশ্যই চ্যানেলে ভিডিও করা আছে কিভাবে আপনি সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাকে সর্বপ্রথম এখানে আপনাকে দেখে নিতে হবে ভোটার ডাউনলোড অপশন ক্লিক করে যে আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার কি দেওয়া আছে, আপনাকে চেক করে নিতে হবে। দিয়ে তারপর আপনি ভোটার নাম্বারটি এই ঘরে ফিল আপ করবেন। তারপর আপনার স্টেটটি এখানে চুজ করতে বলছে, তো আপনার স্টেটটি চুজ করবেন। তারপর আপনি এখান থেকে এসে সার্চ বক্সে ক্লিক করবেন। যখন আপনি সার্চে ক্লিক করবেন, আপনার এখানে থেকে দেখেন যে এখানে নাম দেখাচ্ছে, এখানে আপনার নাম দেখাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কার্ড নাম্বারটি দেখাচ্ছে, আমার কার্ড নাম্বারটি এখানে আমার নাম দেখাচ্ছে, কাস্টমারের নাম দেখতে পাবেন, তিনি ফাদার নাম দেখতে পাবেন, কোন স্টেট থেকে কার্ডটি আছে সেটি দেখতে পাবেন, কোন অ্যাসেম্বলির আন্দোলনে আছে সেটি দেখতে পাবেন, আর কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেটা এখানে দেখতে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এসএন ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনি ওটিপি চলে গেলে ডাউনলোড করতে পারবেন। বুঝতে পারছেন এরকম ব্যাপার যদি আপনি দেখায়। আর আপনি আর যদি নতুন হন তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই মোবাইল নাম্বার ঘরে কিন্তু আপনার নাম্বারটি দেখাবে না। আপনি এখানে দেখেন যে 2449 লাস্টে দেখাচ্ছে। তো আমরা দেখাবো আজকে নতুন করে কিভাবে আপনি মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন। তো সর্বপ্রথম অ্যাড কিভাবে করতে পারবেন সেটা দেখাবো। তো আপনি সর্বপ্রথম এই নাম্বারটিকে আপনি কপি করে নেবেন। যখন আপনি এই নাম্বারটিকে কপি করবেন তারপরে হোম বাটনে চলে যাবেন। হোম বাটনে যাওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন 8 নম্বর ফর্ম। এই 8 নম্বর ফর্মে কিন্তু আপনি ক্লিক করবেন। এই 8 নম্বর ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আদার্সে এখানে ক্লিক করবেন। আদার্সে এই জায়গাটা ঘরে এসে দেখবেন আদার্সে ক্লিক করবেন। যখন আপনি এই আদার্সে ক্লিক করবেন, আদার্সে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে আদার্সে চলে যাবেন। আদার্সে যাওয়ার পরে এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ভোট নাম্বারটি কপি করলেন সেই নাম্বারটি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনি এখান থেকে নিচে একটু হালকা স্ক্রল করবেন। হালকা স্ক্রল করে ওকে বাটনটি দেখতে পাবেন। ওকে বাটনটা আপনি ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচে 2 নম্বরে শিফট নিচে লেখা আছে 2 নম্বর কারেকশন ইন এক্সিট ডাটা, কারেকশন অফ ইন্টায়ার্ড এক্সিস্টিং ইলেকট্রিক রোল, মানে আপনার যা ভোটার কার্ড আছে তার থেকে কারেকশন করতে যাচ্ছেন। এখানে ওকে মারবেন। ওকে মারার পর আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন। নিচে স্ক্রল করে আপনি সিধা চলে আসবেন। এই ঘরে এসে আপনি কিন্তু শুধু মোবাইল নাম্বারটা লিঙ্ক করবার জন্য এখান থেকে আপনি কিন্তু এটা শুধু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু এই জায়গাটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি এই জায়গাটা টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর আপনি এখানে মোবাইল নাম্বার কথা বলবে। তো আমার একটা মোবাইল নাম্বার এখান থেকে আমি চুজ করছি। তো মোবাইল নাম্বার আপনি দিয়ে দিবেন, যেটা আপনার কাছে বৈধ মোবাইল নাম্বার আছে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি এখানে গ্রামের নাম বা আপনার প্লেসের কথা বলছে, তো আপনার গ্রামের নাম যেটি হবে আপনি এখান থেকে দিয়ে দিবেন। আপনি দেওয়ার পরে আবার নেক্সট করবেন। নেক্সট করার পরে এখান থেকে এই ক্যাপচাটি আপনি দেখতে পাচ্ছেন এই ঘরে, এই ক্যাপচাটি এই ঘরে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি এই ঘরে দেখে ফিল আপ করতে হবে। তো এই ক্যাপচাটি এই ঘরে দিবেন। তারপরে ক্যাপচারটি পুরোটা ক্যাপচারটি এই ঘরে কিন্তু আপনাকে দিতে হবে। ক্যাপচারটি দেওয়ার পরে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যখন আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে।
আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে যাবে। তো ওটিপিটা আপনি ঘরে দেখে দেখে ফিল আপ করবেন। তো আমার মোবাইলে চলে এসে ওটিপিটা আপনি শুনতে পেলেন। তো আমি এই ওটিপিটি ইনপুট করছি। আপনার মোবাইলে ওটিপি যখন যাবে তারপর আপনি প্রিভিউ অপশনে ক্লিক করবেন। যখন আপনি প্রিভিউ অপশনে ক্লিক করবেন নিচে স্ক্রল করে চলে আসবেন, যে মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে আবার এস বাটনে ক্লিক করবেন। যখন এস বাটনে ক্লিক করবেন আপনার ফর্মটি কিন্তু এখান থেকে সাবমিট হয়ে যাবে সাকসেসফুলি। আপনি ওকে মারবেন। ওকে মারার পরে আপনি যেটি কপি করেছিলেন, যে ভোটার নাম্বারটা আপনি কপি করেছিলেন, আপনাকে সেখান থেকে দেখাচ্ছি আবার ডাউনলোড অপশনে আপনি চলে যাবেন। ডাউনলোড অপশনে যাওয়ার পর আপনার এখান থেকে ভোটার কার্ডটি যে কপি করা ছিল আমাদের, এটি পেস্ট করবো। আবার এখান থেকে স্টেটটা আমরা সিলেক্ট করব। স্টেটটা সিলেক্ট করব, আবার সার্চিং করব। আপনাকে দেখেন এই জায়গাটায় সঙ্গে সঙ্গে কিন্তু দাদা আমার মোবাইল নাম্বারটা 2449 ছিল, এখন 5936 হয়ে গেলো। আপনি এখানে দেখতে পাচ্ছেন 5936 হয়ে গেলো। আপনি এইভাবে কিন্তু তারপরে এটা হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে এই সেন্ড ওটিপি যখনই আপনি ক্লিক করবেন আপনার মোবাইলে আবার ওটিপি চলে যাবে একটা। তো ওটিপি যখনই যাবে আপনার মোবাইলে, আপনি শুনতে পেয়েছেন হয়তো ওটিপিটা আমার মোবাইলে চলে আসলো। ওটিপিটা আসার পরে ঘরে ফিল আপ করে দেবো আমরা। ওটিপিটি ফিল আপ করে আমরা দেখে নিব যে আমার কার্ডে কোনটা, আমার কার্ডে মানে কিছু যদি ভুল থাকে সেই ভুলগুলো কি সংশোধন হয়েছে কিনা তা আপনি জানতে পারবেন। আর যদি সংশোধন করার ইচ্ছা হয় তাও আপনি এখান থেকে দেখে আবার কিন্তু 8 নম্বর ফর্ম আপনি সাবমিট করতে পারবেন। বুঝতে পারছেন? এই ছিল ভিডিও। তারপর ডাউনলোড করার পরে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটাই পুরো একদম ফ্রেশ দেখাচ্ছে। আপনারা কিন্তু এভাবে আপনি নিজে ডাউনলোড করে দেখে নিতে পারেন নিজের ভোটার কার্ডটি সম্পূর্ণ আধার কার্ড বা আদার্স ডকুমেন্টের সাথে ম্যাচ করছে কিনা। বন্ধুরা, তো ম্যাচ করছে কিনা আপনি অবশ্যই কিন্তু একবার চেক করে নেবেন। চেক করলে কি হবে, এখন বর্তমানে আপনারা জানেন এনআরসি চলছে, এগুলো থেকে কিন্তু একটু বাঁচতে পারবেন। বুঝতে পারছেন? এই হচ্ছে মূল কথা। তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো, অবশ্যই যদি ভালো লাগে একটুকু হেল্পফুল হয় তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম লেটেস্ট ভিডিও পেতে। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফিজ।